ভালো আছে। তো फ्रेंड्स আপনাদের ভিডিও নাকি র‍্যাঙ্কে যাচ্ছে না। তো র‍্যাঙ্কে কেন যাচ্ছে না? ওয়াইটি স্টুডিও সেটিংস গুলো আপনারা করুন। এই সেটিংস যদি আপনি একবার করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ঠিক আছে ভিডিও কিন্তু র‍্যাঙ্কে পৌঁছে যাবে। বা আপনার এতদিন যে আপনি যে ভিডিওগুলো ছেড়েছেন র‍্যাঙ্কে যায়নি, এই সেটিংস করার পর থেকে আপনি যে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু র‍্যাঙ্কে যাওয়া ধরবে। একদম 100% কিন্তু র‍্যাঙ্কে যাবে বা আপনার ভিডিও থেকে রিচ আসবে বা আপনি সিগন্যাল পাবেন ভিডিও থেকে। আপনি খুদ জানতে পারবেন। তো কিভাবে? এরকম ভাবে আপনি জানতে পারবেন। দেখুন এই দেখুন গ্রিন সিগন্যাল দেখুন, ঠিক আছে? এই দেখুন তিনটা তীর, এই তীরগুলো সব উপরে থাকবে, নিচে থাকবে না, ঠিক আছে? তখনই আপনি বুঝতে পারবেন যে না আমার ভিডিও এইবারে ঠিক আছে র‍্যাঙ্কে যাওয়া ধরবে। তো এইবার যখন আপনার সিগন্যালগুলো যখন ওরকম আসবে ধীরে ধীরে ভিডিও আপলোড করতে করতে দেখবেন যে আপনার ভিডিও র‍্যাঙ্কে পৌঁছানো শুরু হয়ে গেছে। কোনোটা 500, কোনোটা 1000, কোনোটা 2000, 5000 এরকম করে ভিউ যাওয়া শুরু হয়ে যাবে। তো এটা কিভাবে আপনারা সেটিংসগুলো করবেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন, কেউ স্কিপ না করে। আপনাদের কাছে আমি বিনয় নিবেদন করছি, যদি আপনি এখন এটা লাইক না দেন তো অবশ্যই এটা লাইক দেবেন। লাইক দিলে কি হয় আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে বা আপনারা সবার আগে দেখতে পাবেন। তো চলুন কি সেই সেটিংস বা কি সেই সেটিংসগুলো করবেন বা ওয়াইটি স্টুডিওর সমস্ত ডিটেলস কিন্তু আমি আজ দেখিয়ে দেবো। তো বেশ না দেখবে ভিডিওটা শুরু হোক। তো ফ্রেন্ডস এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমি ওপেন করলাম। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে প্রথমে কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু আপনাদের দেখানো উচিত, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো ভিডিও আপলোডের কিছু সেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কোন অপশনগুলো আপনারা অন করবেন বা কোন অপশনগুলো আপনার অফ আছে সেগুলো দেখিয়ে দেবো। ওইগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউটিউবের বুকি। ওই অপশনগুলো যদি আপনার একবার বন্ধ থাকে আপনার চ্যানেলে, চিরজীবন আপনার চ্যানেলে ভিউজ আসবে না আর আপনি আনতেই পারবেন না। কেন? ওই অপশনগুলোর দ্বারাই কিন্তু অ্যালগরিদম আপনার ভিডিওতে আসে, ঠিক আছে? সেগুলো যদি আপনি বন্ধ রেখে ফেলেন তাহলে কিন্তু অ্যালগরিদম আসতে পারবে না, আপনার ভিডিওটা নিয়ে এর তার কাছে দিতে পারবে না। এখানটা আমি ইউটিউবটা কিন্তু আমি ওপেন করে নেবো। ইউটিউবটা ওপেন করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এখানটা আমি কি করবো, সরাসরি এখানটা আমি প্লাস আইকনে ক্লিক করবো, ঠিক আছে? তো এখানটা আমি প্লাস আইকনে এখানটা আমি ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানটা আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো, ছোট্ট মতো ভিডিও হোক বড় হোক, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখান থেকে ঠিক আছে এখানটা আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ধরে নিন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর সর্বপ্রথম দেখবেন তো ফ্রেন্ডস এটা শর্ট সেকশনে চলে এসে আমি আপনাদেরকে লংয়ে বোঝানোর চেষ্টা করবো। এখানটা আমি যে কোনো একটা ভিডিও এখানটা আমি নিয়ে নেবো, ঠিক আছে? এখানটা আমি গ্যালারি চলে যাচ্ছি, এখানটা আমি একটা ভিডিও এখানটা আমি এক্ষুনি আমি নিয়ে নেবো। এখান থেকে আমার একটা ভিডিও খুঁজতে লেট হচ্ছে, ধরে নিন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভিডিওটার গায়ে ক্লিক করলাম, আবার আমি নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর দেখুন সর্বপ্রথম অপশন কি আসছে, ঠিক আছে? দেখুন ক্যাপশন এবং টাইটেল, ঠিক আছে? তো চলে এসে তারপর কি এসে অ্যাড ডেসক্রিপশন, তারপর এসে ঠিক আছে ভিজিবিলিটি আনইনস্টল, ঠিক আছে? তারপর এসে নট মোর ফর কিডস, ঠিক আছে? তারপর লোকেশন, তারপর অ্যাড টু প্লেলিস্ট, তারপর দেখুন ঠিক আছে ট্যাগ প্রোডাক্ট, তারপর দেখুন ঠিক আছে দেখুন এখানে দেখুন ঠিক আছে শর্ট, সরি এই জায়গাটা দেখুন ঠিক আছে শর্ট। এই অপশানগুলো আমি এখন বাদ দিচ্ছি। সর্বপ্রথম আমার এখানে লেখার কথা কি, আমি ঝাউক টাইটেল লিখে দেবো, ঠিক আছে? আপনার যে রিলেটেড টাইটেল সেই রিলেটেড লিখবেন। আমি আপনাদের বোঝাচ্ছি জিনিসটা, বুঝিয়ে বোঝাচ্ছি, এবার আপনি বুঝে যাওয়ার পরে আপনার রিলেটেড যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল আপনি লিখবেন। এখান থেকে ইউটিউব ভিডিও, ঠিক আছে ভাইরাল, ঠিক আছে অন ইউটিউব লিখে দিলাম। এখানটা আমি কপি করলাম, এটা কিন্তু কপি করতে হবে, ডিসক্রিপশন বক্সে এসে এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। বা এখান থেকে আপনারা চাইলে ঠিক আছে ভরিয়ে কিন্তু ডিসক্রিপশন সাজাতে পারবেন আপনার রিলেটেড ভিডিও হিসাবে, তাহলে কিন্তু ভালো পরিমাণ আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাওয়া করবে বা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে এত কিওয়ার্ড লিখে সাজিয়েছে, ভালো মেহনত করেছে, এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই দেখুন ভিজিবিলিটি আনইনস্টল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ইউটিউব এই অপশানটাই। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন মেম্বারশিপ, এটা বাদ দিন, এটা আমার চ্যানেল মনিটাইজেশন করে এই অপশনটা চলে এসছে, নাহলে আসতো না। আপনাদের 1 2 3টে দেখাবে, তো তিনটের মধ্যে সর্বপ্রথম থাকবে আপনার এই, ঠিক আছে? দেখুন এই পাবলিক সেকশনে কিন্তু আপনার কিন্তু থাকবে, ওটা আপনি করবেন না, এই আনইনস্টলে রাখবেন, প্রাইভেট রাখবেন না। প্রাইভেট হচ্ছে আপনার পার্সোনাল, ঠিক আছে প্রাইভেটটা, আর আনইনস্টল মানে এখন আপনি আনইনস্টলে রেখেছেন মানে পাবলিক করবে এই কি। এবার আপনি ভিডিওটা কি করবেন, সব কিছু আপনি
ভালোভাবে আপনি এই এখানে দেখুন, এখানে থাম্বনেল টাম্বনেল এটা সেটা সব কিছু লাগানোর পরে তারপর আপনি আপনার ইচ্ছা মতো আপনি পাবলিক করতে পারবেন। এখানে দেখুন, ঠিক আছে, নট ফর কিডস এটা আমি বললাম, এখানে ক্লিক করবেন। যদি বাচ্চাদের জন্য ইয়েস করবেন, বড়দের জন্য হলো নো করবেন, ঠিক আছে। আমার নোইতে সিলেক্ট আছে, ওইরকম ভাবে করে থাকে। এখানে দেখুন লোকেশন, চাইলে আপনি লোকেশন দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখানে দেখুন অ্যাড টু প্লেলিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনি প্লেলিস্ট করে রাখলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসা করবে। প্লেলিস্ট ট্যাগ প্রোডাক্ট, আমার চ্যানেল মনিটাইজেশন আছে বলে প্রোডাক্ট অপশনটা এসছে, ঠিক আছে। এখানে দেখুন অলওয়েজ ভিডিও, এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, প্রমোশন দেখুন, এই যার চাইলে আপনি প্রমোশন করতে পারবেন। তো এই যে অলওয়েজ ভিডিও সেকশনে ক্লিক করার পর এখানে দেখুন অলওয়েজ আছে, এখানে দেখুন নিচে দেখুন ডন অলওয়েজ আছে, মাঝখানেটা ছেড়ে দিন। এই ডন অলওয়েজ রাখলে আপনি যত মিনিটের ভিডিও, 10 মিনিট হোক 5 মিনিট হোক, আপনার একটা পার্ট খুব পছন্দ হয়েছে, সেই পার্টটা অন্যজন কেটে ব্যবহার করতে পারবে, ঠিক আছে, এই অলওয়েজে রাখলে, অলওয়েজ ভিডিওতে। আর ডন অলওয়েজে রাখলে তার কিন্তু পারমিশন আপনি দেননি, ঠিক আছে, আপনার দেওয়া নেই, আপনি কিন্তু পারমিশন দিয়ে রাখেননি, তাহলে সে কিন্তু কেটে ব্যবহার করতে পারবে না, ইউটিউব কিন্তু কপিরাইট দেবে, ঠিক আছে। এটা আপনি ভালোভাবে ভাববেন। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে আপনাদের বলছি এই অ্যাড টু প্রমোশন, এই প্রমোশন চাইলে আপনি প্রমোশন করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এখান থেকে ঠিক আছে অল্টারি কন্টেন্ট, এই যে অল্টারি কন্টেন্ট, এই সেকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার যদি এআই এর মাধ্যমে ভিডিও হয়, যদি কোনো কার্টুন ভিডিও হয়, কোনো যদি অ্যানিমেশন ভিডিও হয়ে থাকে, বা আপনি এই ব্যাকগ্রাউন্ডে কিছু লাগাচ্ছেন বাইরের কিছু, বা কারোর মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ফটো আপনি লাগিয়ে দিয়েছেন, অনেক বড় ফটো, সেই ফটোর জন্য কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, ঠিক আছে, এইসব ভিডিওর জন্য ইউজ করতে হবে। আমার মতো এরকম সিঙ্গেল ভিডিও হলে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই যে মানে নো অপশানে কিন্তু আপনাদের কিন্তু রাখতে হবে, ঠিক আছে। এটা আপনি ভালোভাবে কিন্তু খেয়াল রাখবেন। তো এটা তো হয়ে গেল। তো আমার, ঠিক আছে, কোনো জায়গায় আমার ক্লিক করার প্রয়োজন নেই। এখানে দেখুন, ঠিক আছে, ঠিক আছে, কমেন্ট অন আছে, অফ আছে, চাইলে আপনি অফ রাখতে পারেন, না চাইলে অন রাখতে পারেন। তারপর দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা ঠিক আছে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিও সেকশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনার আপলোড যাবে। আমি আর আপলোড করবো না, এখানে আমি ব্যাক করলাম, ঠিক আছে। ব্যাক করার পরে এবার আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবো। আসার পরে এবার কোন সেই সেটিংস, যে সেটিংসের মাধ্যমে আপনি, ঠিক আছে, মানে ভিডিও র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। আমি একটা ভিডিওর গায়ে ক্লিক করছি, এখান থেকে এই ভিডিওটার গায়ে ক্লিক করার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দিই, কারণ সেই জিনিসটা মানে শো হয়নি কিন্তু, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আবার চলে এসেছি। এখানে আমি কলম সেকশনে ক্লিক করলাম। তো কলম সেকশনে ক্লিক করার পরে এখানে দেখবেন, ঠিক আছে, নিচের যে অপশন সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনি ট্যাগ লাগাতে পারবেন। এখানে দেখুন, ঠিক আছে, প্রমোশনের বিষয় দিয়ে গেছি। এই অপশনটা কিন্তু ওখানে কিন্তু শো করেনি, ঠিক আছে। এই অপশনটার গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি ক্যাটাগরি চ্যানেল সেটা আপনি সিলেক্ট রাখবেন। আমাদের দেখুন সেন্সিটিভ টেকনোলজি সিলেক্ট আছে, সেন্সিটিভ টেকনোলজি, গেমিং আছে, কুকিং আছে, বিভিন্ন রকমের আছে, পডকাস্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, ব্লগ আছে, এগুলো আপনি করে নেবেন, ঠিক আছে। তো আমার সেন্সিটিভ টেকনোলজি আমার সিলেক্ট আছে, এইটা আপনি সিলেক্ট করে নেবেন। এইটার জন্য আমি কিন্তু আবার আমি একটা ভিডিওর মাধ্যমে দেখালাম। এই টিক চিহ্নটা রাখবেন, অলওয়েজ সব কিছু রেখে দেবেন। রেখে দেওয়ার পর আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু হয়ে গেল। এইবারে মেন কথা হলো কি কোন সেই সেটিংস। এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে মানে লোগো, এই লোগো সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, একটা দেখবেন সেটিংস অপশন খুঁজে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিফিকেশন একটা অপশন খুঁজে পাবেন, ঠিক আছে। এই নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখুন, ঠিক আছে, অ্যানালিটিক্স, এটা কিন্তু ইউটিউব কাজ করে, ঠিক আছে। এই অপশনটা আপনার অন রাখতে হবে, বা এই চারটে সব কিন্তু অন রেখে দিতে হবে। এইটা আপনি অন রাখার পরে আবার আপনি ব্যাক করার পর এই কলম সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, হোম ট্যাগ, এই সেকশনটার উপরে একবার আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ। তো ফর ইউর মানে কি, ঠিক আছে, আর হোম ট্যাগের মানে কি? হোম ট্যাগ মানে ইউটিউব, ঠিক আছে। আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মটা ওপেন করি সঙ্গে সঙ্গে দেখবেন যে ভিডিও ভাসতে থাকে, ওকেই বলে হোম ট্যাগ। আর ফর ইউ মানে আপনার চ্যানেলের প্রোফাইলে যে যাবে সে লম্বা ভিডিও পাবে, এক এক করে টেনে দেখতে পাবে। এইটা আপনি বন্ধ রাখবেন না। এইটা যদি বন্ধ থাকে ইউটিউব অ্যালগরিদম কখনো আপনার ভিডিও ভাইরাল করবে না, আর জীবনে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাবে না। এটা আপনি খেয়াল রাখবেন, এটা না যেন বন্ধ থাকে। আমি বারবার আপনাদেরকে বলছি, এটা যদি আপনি অফ করেন এটাও কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে, দেখছেন। এটা আপনার অন করা চাই। এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখবেন এখানে মোর সেটিংস, এই মোর সেটিংসের উপরে আপনার ক্লিক করবেন। মোর সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে দেখুন ভিডিও, এখানে দেখুন শর্ট, এখানে দেখুন লাইভ স্টোরি। এই যে মানে চারটে যে অপশন, এই অপশন আমার কেমন অন আছে, আপনাদের অন থাকতে হবে, তাহলে কিন্তু আপনার
মানে ঠিক আছে, এই ভিডিও সেকশনে ভিডিও তুলে মানে ইউটিউব অ্যালগরিদম সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, এই অপশন বন্ধ থাকলে কিন্তু আর পৌঁছাতে পারবে না। শর্ট সেকশন হলে শর্ট লং এ যাবে, ঠিক আছে, অন রাখতে হবে। আর লাইভ হলে লাইভটাও আপনার অন রাখতে হবে। আর এবং কি এখান থেকে ঠিক আছে, ওয়াল কন্টেন্ট রেকমেন্ড এই সেকশনটা কিন্তু আপনার ঠিক আছে মানে ঠিক আছে টিক করতে হবে, নিচুরটা না থাকে, ঠিক আছে। তাহলে আপনার সমস্ত কন্টেন্ট যত ভিডিও থাকবে সব রেকমেন্ড করবে ইউটিউব। তারপর দেখুন এখানে সেভ সেকশন আছে, এখানে আপনি ক্লিক করে দিলে ব্যাস আপনার কাজ শেষ। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন, হয়তো আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝাতে দিই। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার